এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে আজ এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলার শুনানি ছিল কোড নাম্বার 24 জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। তো সেই মামলায় শুনানি হয়। শুনানি বলতে মত বিনিময় হয় যে মামলার অবস্থান কোথায় বা ভবিষ্যতে মামলার প্রেক্ষাপট কী হবে, কীভাবে বিচারপতিরা শুনবেন, সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তো আপনারা দেখেছেন যে কলকাতা হাইকোর্টে আজ কোড নাম্বার 24-এ সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট উপস্থিত ছিলেন এবং পিটিশনদের পক্ষে যে সমস্ত অ্যাডভোকেট উপস্থিত ছিলেন, যে ফিরদৌস শামীম, প্রতীকধর মহাশয়, সুদীপ্ত দাশগুপ্ত, এই সমস্ত অ্যাডভোকেটরা উপস্থিত ছিলেন। আপনারা দেখেছেন হয়তো যারা শুনানি, কিন্তু পুঙ্খানুপুঙ্খানু কিছু ব্যাখ্যা তো রয়ে যায়। তো অ্যাডভোকেটরা যারা ছিলেন তাদের বিষয়গুলো বুঝিয়ে বলেন যে এই স্থানে ছিল, এইভাবে ছিল মামলাগুলো, তো এইভাবে এখন রয়েছে। এর মধ্যে তারা কাউন্সেলিং শুরু করেছে। সরকার বলেছিল আমরা কোনো কাউন্সেলিং এখন শুরু করছি না। মামলার বিষয়ে সরকার কী ভাবছে, 10 নম্বর এক্সপায়ারিজ প্যানেল, এরা ফ্রেশাররাও গিয়েছিল কমিশনের নিকট। তারা বলেছে আমরা এখন শুরু করছি না নিয়োগ প্রক্রিয়া। এদিকে এসএস চেয়ারম্যান নিয়োগ হওয়ার পরেই কিন্তু তারা কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করেছে, সেই জন্য ফ্রেশাররা এই নিয়ে চিন্তিত। স্টেটের পক্ষ এসএসসির পক্ষ থেকে নীলাঞ্জন ভট্টাচার্য উনি উপস্থিত ছিলেন। তো প্রাথমিক আলোচনার পরে যারা পিটিশনারদের পক্ষে ছিলেন, ফিরদৌস শামীম মহাশয়, প্রতীকধর মহাশয়, সুদীপ্ত দাশগুপ্ত যারা ছিলেন, ওনারা প্রাথমিক আলোচনার পরেই আরও বিস্তারিত শুনতে চান সরকারের পক্ষে অ্যাডভোকেটের নিকট থেকে জাস্টিস অমৃতা সিনহা মহাশয়া। তো তখন উনি ওনার বিষয়টা বোঝানোর চেষ্টা করেন। হয়তো কোনো একটা জায়গায় ভুল বুঝেছিলেন মামলাটি। তখন জাস্টিস বললেন যে ওনাকে বোঝার সময় দিন, 2-1 দিন সময় দিন। উনি প্রথম এই এসএসসি মামলার সঙ্গে ওনাকে সুযোগ দিন বোঝার বিষয়টি। এই বিষয়টি আলোচনা হয় এবং এছাড়াও এখানে ওবিসির বিষয়টি উঠে আসে যে ওবিসি কোন নোটিফিকেশন অনুযায়ী যাবে, 7% না 17%, মানে 7% না 17%, 2024-এর মে মাসের রায় অনুযায়ী না 2025-এর ওই হিসাব অনুযায়ী। তখন রাজ্যের পক্ষ থেকে 7%-এর কথা উঠে আসেন। তখন সুদীপ্ত দাশগুপ্ত স্যার উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট। তো উনি বারবার তুলে ধরেন যে যদি এটি 7% সংরক্ষণ নিয়ে হয়, তাহলে যে প্রক্রিয়াটি চলছে সেই প্রক্রিয়াটি মানে হিউজ বাতিল হবে, হিউজ ডিস্ট্রাকশন হবে, বা প্যানেলটি পুরোটাই পরিবর্তন করতে হবে। এই বিষয়টি উনি কিন্তু তুলে ধরেন। সেই 7% 17%-এর বিষয় নিয়ে একটু আলোচনা হয় সেই বিষয়ে। এবং এক্সপায়ারি প্যানেল যে বিষয়টি এখানে রয়েছে, সেই এক্সপায়ারি প্যানেল মামলাটি যে সুপ্রিম কোর্ট থেকে ডিসমিস হয়ে এসেছে সেটি তুলে ধরা হয়েছিল যারা ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে, কিন্তু সেই বিষয়টাও বিচারপতি ভালোভাবে শুনতে চান। এবং বিচারপতি এটাও বলেছিলেন যে মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে হাইকোর্টেরও একাধিক পথে ঘুরেছে, মামলাটি এই জায়গায় দাঁড়িয়ে আছে। কারণ আপনারা এটাও জানেন এই মামলাটি জাস্টিস সৌগত ভট্টাচার্য বেঞ্চ থেকে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ, তারপরে নতুন বেঞ্চ আরেকটি বেঞ্চ হয়েছিল আপনারা জানেন, তারপরে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আবার ফিরে আসলো। এই বিষয়ে আপনারা দেখেছেন। এবং কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে। সেই কাউন্সেলিং প্রক্রিয়ায় একটা নোটিশ দিয়ে জানাতে হবে কমিশনকে কোর্টের বিষয়, মানে সমস্ত কাউন্সেলিং বা সমস্ত নিয়োগ প্রক্রিয়া কোর্টের উপর নির্ভর করছে, এটাও আরেকবার বলে দেন। কারণ এর আগেও নোটিশ রয়েছে আপনারা জানেন। এবং পূর্বের যত হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংগুলো মোটামুটি বাদ দিয়েই আবার নতুন করে এই শুনানি শুরু হবে। এটা হয়তো আপনারা শুনানির মধ্যে শুনেছেন কিনা জানি না। তো এটাই হচ্ছে মূলত আপডেট, যে আগে যত হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংগুলো এক প্রকার বাদ দিয়েই বিচারপতি আবার নতুনভাবে শুনবেন বা নতুন মতামত প্রদর্শন করবেন। কারণ নতুন রেজিম চলছে, নতুন সরকার, অ্যাডভোকেটরাও নতুন সরকারের আমলে অ্যাডভোকেটরা সম্পূর্ণ নতুন স্টেটের পক্ষ থেকে হোক আর এসএসসির পক্ষ থেকে হোক, তো ওনারা বিষয়টি বুঝবেন এবং ওনারাও আর্গুমেন্ট রাখবেন। তো আজ স্টেটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এসএসসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নীলাঞ্জন ভট্টাচার্য স্যার। তো উনি বিষয়টি বোঝাচ্ছিলেন যে এই রুলস, ওই রুলস ইত্যাদি বোঝার জন্য চেষ্টা করছিলেন। কারণ ওনারাও চাইছেন যে 2025-এর সেকেন্ড এসএলএসটি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যেমনভাবে চলছে তেমনভাবে চলুক। কিন্তু একটি বিষয় এখানে পরিষ্কার হচ্ছে না, যে আগস্ট মাস চলছে, 31 আগস্টের মধ্যে রাজ্য সরকার কি এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারবে, এই প্রশ্নও কিন্তু ওখানে ওঠে। তো গত শুনানিতে আমরা দেখেছি, গত 2-1 দিন এসএসসির মামলা উঠেছিল বিভিন্ন বেঞ্চে। তো সেখানে রাজ্য সরকার ইঙ্গিত দিয়েছে যে আমরা প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে এক্সটেন্ড চাওয়ার জন্য যাব। এমনকি গতদিন শিক্ষামন্ত্রী একটি সাংবাদিক সম্মেলনেও বলেছেন যে আমরা প্রয়োজন হলে 31 আগস্টের মধ্যে শেষ না হলে পরিস্থিতি পর্যালোচনা করে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হব।
যে ডেট এক্সটেন্ড করার জন্য এই পরিস্থিতিতে। আর ডেট এক্সটেন্ড করতে গেলে অবশ্যই এক্সটেন্ড পেয়ে যাবেন, যেহেতু নতুন সরকার নতুনভাবে কাজ করছেন, নতুনভাবে নিয়মকানুন, বিভিন্ন কাস্ট সার্টিফিকেট বাতিল থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি ঘটছে। এই হচ্ছে আপডেট। তো 7% বা 17% সংরক্ষণ ওবিসির, এটা কিন্তু সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এখন। ধন্যবাদ।